আমি প্রাইমারি স্কুলে ইলেকশনের জন্যই হয়তো যাওয়া হয় বেশি, না হলে তো এত প্রাইমারি স্কুলে আমার যাওয়ার দরকার নাই। তো উল্লাপাড়ায় আমি প্রায় অধিকাংশ প্রাইমারি স্কুলে যাই, যে দিকে যে রাস্তাতে যাই স্কুল কলেজ মাদ্রাসা পাইলেই আমি কিন্তু দাঁড়ায় যাই। এটার জন্য কোনো আগের থেকে কোনো পরিকল্পনারও দরকার নাই, কোনো মানে প্রোটোকলের দরকার কিছুই না, গাড়ি থামায় আমি ঢুকে যাই। তা আমি দেখছি প্রাইমারি স্কুলগুলিতে ছাত্রছাত্রী নাই বললেই চলে। আমি এই টিচারদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা একটু আমাকে বলেন তো দেখি, প্রাইমারি স্কুল রাইখা কেন গার্ডিয়ানরা এটা বিনা বেতনে, আর ওটা হলো কেন গার্ডিয়ানরা বেতন দিয়ে কেজি স্কুলে বাচ্চাদেরকে দেয়, আর কথা কয় না। এরপর আমি তাদেরকে বললাম, জানেন প্রাইমারি স্কুলের টিচার যারা, তারা কিন্তু অনেক কঠিন পরীক্ষা দেওয়া চাকরি নিতে হয়, নর্মাল না কিন্তু, এটা জানেন নিশ্চয়ই আপনারা। অনেকের বাচ্চারাও হয়তো প্রাইমারি স্কুলের টিচার আছে, কঠিন। হ্যাঁ, সেমি বিসিএস, ঠিক বলছে, সেমি বিসিএস। কিন্তু আর কেজি স্কুলের টিচার যারা, তারা কি হ্যাঁ, যেটা ওদেরকে বলা যাবে না, মন খারাপ করবে। মানে কোনো জায়গায় যখন চাকরি হবে না তখন তারা কেজি স্কুলের টিচার হবে। কি রাগ করছেন নাকি আমার কথায়? আপনি খবর নিয়ে দেখেন, ভালো আছে, এক্সেপশনাল তো অলওয়েজ এক্সেপশনাল। এই জন্য আমি আপনাদের কাছে যে অনুরোধটা রাখতে চাই, টিচারদেরকে পড়তে হবে আর পড়ালেখার মান উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো আমার একটা কথা। আবার যারা পড়ায়, আমার সময় নেই, যারা পড়ায় তাদের কিন্তু ছাত্রের এটা জানেন কি না, এদের অভাব নাই। আপনারা পাবনার আমাদের যে মৌলানা সুবহান সাহেবের মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট, ওখানে গেছেন নাকি? ছাত্রছাত্রী গিজ গিজ করতেছে একদম উৎসবের মতো। আমি বললে তো ধরেন এটা আলাদা এক্সেপশনাল, আমি ওখানেও দেখছি। তো এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, মাদ্রাসা শিক্ষক দেশের আজকের এই কঠিন সময়ে আলেম ওলামার অনেক বড় দায়িত্ব এসে গেছে। এই দায়িত্ব পালনে যদি আলেম ওলামা ব্যর্থ হন, তাহলে গত 16 বছর আলেম ওলামা যে কষ্ট করছে তার চাইতে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হইতে পারে, যেটা আমরা কেউই চাই না। আপনারা চান নাকি সেটা? কাজেই আমি আপনাদের কাছে যে অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই, আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 2, আলেম ওলামাদেরকে দেশ জাতি সমাজের নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। 3, আগামী দিনের সমাজ পরিবর্তনের আলেম ওলামাদেরকে নেতৃত্বের ভূমিকায় যেতে হবে, নেতৃত্বের ভূমিকা রাখতে হবে, নেতৃত্ব দিতে হবে। এই চিন্তা চেতনা যদি আলেম ওলামারা লালন করে, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যেই।